সিপিআইএম মানুষকে বাঁচাতে রক্তদান শিবির করে থাকে। অপরদিকে যারা সরকারের রয়েছেন তারা মানুষের রক্তক্ষয় করছে। রবিবার এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এমনটাই মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী তথা বাম নেতা মানিক দে। উল্লেখ্য, শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ৯৫তম শহীদান দিবস উপলক্ষে ডিওয়াইএফআই এর মধ্যে বড়মালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে হরিজন কলোনি এলাকায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, সর্বভারতীয় সিআইটিইউ এর সম্পাদক সুদীপ দত্ত এবং সদর সিপিআইএম সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল সিপিআইএম এর সভায় বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের ঘটনা তীব্র নিন্দা জানান বাম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি বলেন, সিপিআইএম মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদান শিবির করে থাকে। ঠিক তার বিপরীতে যারা ক্ষমতায় রয়েছেন তারা মানুষের রক্ত ঝরাতে ব্যস্ত। সে জায়গাতে কমিউনিস্টের সাথে বিজেপির নীতিগত পার্থক্য। তাছাড়া এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। সেই সাথে শাসক দলের শরিক দল তিপ্রামথা ছাত্র সংগঠনের অবরোধের জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। আমরা তো রক্ত দিচ্ছি মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য। যেই দলটা সরকারে আছে তারা রক্ত নিচ্ছে মানুষের এবং রক্ত ক্ষয় করছে। যেমন গতকালও আমাদের এখানকার যারা এই রক্তদান শিবিরগুলোকে সংগঠিত করতেন দায়বদ্ধতা নিয়ে তাদের রক্ত ঝরিয়েছে। তো ওদের কাজ হলো রক্ত ঝরানো, আমাদের কাজ হলো মানুষের জন্য রক্ত, জীবন রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবন রক্ষা করার রক্ত। এই জায়গাটাই তো হলো তাদের সঙ্গে আমাদের নীতিগত পার্থক্য। হাসপাতালগুলো তো চরম অবনতি ঘটেছে, পরিষেবা বলতে কিচ্ছু নেই এবং সেখানে গিয়ে হাসপাতালে যারা যাচ্ছেন তাদের অতিরিক্ত অভিজ্ঞতা। এমন দিন নেই রাজ্যের কোনো হাসপাতালে কোনো ঘটনা ঘটছে। কালকেও আমি যখন জীবিতে আমাদের তাদের চিকিৎসা চলছে, একজন রুগী উত্তেজিত হয়ে ডাক্তারের গায়ে হাত তুলতে গেছে এবং তার উত্তেজনার কারণটা হলো ডাক্তারের কোনো দোষ নেই, ডাক্তার লিখে দিয়েছে তার কতগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ও খেপে গেছে, ডাক্তার লিখেছে পরীক্ষার রিপোর্ট দিল, আমরা ব্লাডই নিল না পরীক্ষার রিপোর্ট করতে গেছে, স্ক্যান করেনি, স্ক্যান লিখে দিয়েছে, স্ক্যান করেনি। এই চলছে। এই কার খবর রাখে? কোনো দায়বদ্ধতা নেই। স্বাস্থ্য পরিষেবা গোটা রাজ্যে মুখ থুবড়ে পড়েছে, শিক্ষা পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। আর গত কয়েকদিন রাজ্যে যেটা চলছে এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। এই যে রাস্তা বন্ধ করে দিয়ে, ঠিক আছে দাবি দেওয়া থাকতে পারে, আন্দোলন তারা বক্তব্য থাকতে পারে, কিন্তু পরীক্ষা চলছে। আমরা তো পরীক্ষার দিনে কিছু করি না, পরীক্ষার দিন বাদ দিয়ে কোনো কর্মসূচি নেই, পরীক্ষার সময় যাতে কোনো অসুবিধা না হয়। সেদিন যে হয়েছে আগরতলার সব গোটা রাজ্যে গত 2-3 দিন যাবত যেটা চলছে, এগুলি তো সরকার এবং ওই দলটা যারা করছে তাদের গোটা মানুষকে কেন সাফার করাচ্ছে? ন্যায্য দাবিতে আন্দোলন করবে, আন্দোলনের প্রক্রিয়া আছে, সেই আন্দোলনের প্রক্রিয়া অনুযায়ী আগাম হঠাৎ করে রাস্তা বন্ধ করে দিয়ে এগুলো চলছে। গোটা রাজ্যে এখন আইনের শাসন বলতে কিচ্ছু নেই। এদিন আরও বিভিন্ন প্রসঙ্গ টেনে সরকারের তীব্র সমালোচনা করেন প্রাক্তন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।